বেনাপোলের বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দরে গত 28 এপ্রিল থেকে ইন্টারনেট সার্ভিস বিকল হয়ে পড়েছে। ইন্টারনেট বিকল হওয়াতে পণ্য আমদানি রপ্তানিতে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। আমদানি রপ্তানি অনেকাংশে কমে গিয়েছে, ঢিলেঢালাভাবে আমদানি রপ্তানি হচ্ছে। প্রতিদিন আগে 450 থেকে 500 ট্রাক পণ্য আমদানি হতো, এখন সেখানে 40-50 ট্রাক পণ্য আমদানি হচ্ছে। ইন্ডিয়ান সাইটে অনলাইন লিঙ্ক না থাকার কারণে বাংলাদেশ ইন্ডিয়ার ভিতরে ব্যবসা বাণিজ্যর অনেক বিঘ্ন ঘটছে। ভারতের সাইটে প্রায় 1000 গাড়ি দাঁড়িয়ে আছে লিঙ্ক না থাকার কারণে। 2-3 দিন এক্সপোর্টের বন্ধর কারণে আমাদের ইন্ডিয়ান সেন্ট্রাল পার্কিংয়ে প্রচুর গাড়ি জমে গেছে, যার জন্য সমস্যা তো হচ্ছে। আর এই লিঙ্কের জন্য এত জ্যামের কারণ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা কথা বলতেছি, তাদের সমস্যা তো আমরা সমাধান করতে পারবো না। আমরা যোগাযোগ রেখেছি, তারা বারবার বলতেছে যে তাদের সমস্যার সমাধান হয়ে যাবে, হয়ে যাচ্ছে, হয়ে গেলেই স্বাভাবিক হবে, বাট এখনো হয়নি। গতকালকে মাত্র 34 ট্রাক ঢুকছে। তো এটা যেহেতু আমরা ওই পারে ঢুকতে পারি না, আমরা শুধু ফোনেই কথা বলতে পারি বা মেসেজ আদান প্রদান করতে পারি, এই তো অবস্থা। দেখা যাক, তারা তো বারবার বলতেছে যে ঠিক হয়ে যাবে। 28 এপ্রিল তারপরের থেকে আজ অবধি আমাদের লিঙ্ক ফাস্ট নেই, লিঙ্ক খারাপ আছে। আর এটাকে কেউই যেটা ফাইন্ড আউট করতে পারছে না। অবশেষে একটা ক্লু পেয়েছে যে কোথায় সমস্যা। এর মধ্যে বলে রাখি ভালো যে 1 মে আমাদের ছুটি ছিল, তারপরের দিন শুক্রবারও ছুটি ছিল, এদিকে আমাদের ইন্ডিয়ায় রবিবারও গতকাল ছুটি ছিল। সব মিলিয়ে পেট্রাপোলের গুরুত্ব বোঝা উচিত ছিল সবার, কিন্তু বিভিন্ন বিভাগ আমাদের এখানে কাজ করে। তো পেট্রাপোলের মতো একটা সেন্সিটিভ পোর্ট, এত ইম্পর্টেন্ট পোর্ট, বেনাপোল পেট্রাপোলের মধ্যে সিংহভাগ কাজ হয়, এটা আরো বেশি নজরদারির দরকার ছিল। তো যাই হোক, হতে পারে টেকনিক্যাল কিছু ভুল থাকে, যে ভুলের সমাধান করতে সময় লাগে, এটা তার লাগলো। তবে তৎপরতা তুঙ্গে আমরা আশা করছি আজকে অনেকটাই মিটে যাবে, স্বাভাবিক হবে। এখন তোমাকে বলি, আমরা যেভাবে কাজ করছি, ইম্পোর্টেড যে করছি বাংলাদেশ থেকে, যে বেনাপোল হয়ে আমাদের গাড়িগুলো আসছে, সেগুলোর জটিলতা খুব একটা হচ্ছে না, যেহেতু বাইরের গাড়ি, ওগুলো তুরন্ত ছাড়তে হবে। ওগুলো আমরা অন্য পোর্টে গিয়ে সাহেবরা করছে, যেখানে লিঙ্ক ফ্যাসিলিটি আছে। এখানে লিঙ্ক বলতে আমরা গভর্নমেন্টের দেওয়া যে ট্যাব আছে, কিছু অফিসারের ট্যাবের মাধ্যমে কিছু ওয়াইফাই কানেকশন নিয়ে কাজ হচ্ছে। জোর করে কিছু কাজ করেছি, কিছু ভুল ত্রুটি হতে পারে। আর ইম্পোর্টের গাড়ির টোটাল আইজিএম যেটা করি আমরা, ওপাশের গাড়ি ঢোকার জন্য অনলাইনে, সেটা বাইরে থেকে করছি, অর্থাৎ অন্য পোর্টে গিয়ে। আমাদের সাহেবরা কেউ কলকাতায় গিয়ে বসে করছে, কেউ রানাঘাট পোর্টে গিয়ে, যেখান থেকে রেল ছাড়ে ওখানে কাস্টমসে বসে করছে, কেউ গোজরাঙ্গায় গিয়ে করছে। অর্থাৎ খুব সমস্যার মধ্যে আমরা আছি।